আসসালামু আলাইকুম বের সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়া ভালোবাসাতে অনেকটা ভালো আছি। সো আজকের সেই ভালোবাসা ভালো থাকার মধ্যে দিয়ে নতুন একটা টপিকে ইন্টারেস্টিং একটা টপিক আপনাদের মাঝে উপস্থিত হলাম। সো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকটি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিও টপিকটি হতে যাচ্ছে কীভাবে আপনি আপনার জন্য একটি জীবন বৃত্তান্ত মানে বায়োডাটা তৈরি করতে পারেন কিংবা সিভি তৈরি করতে পারেন, যেটাই বলেন না কেন সেটি আপনি কোনো কম্পিউটার না আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে করতে পারবেন। সো আপনি যদি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা কোথাও যদি আপনার কাগজ কিংবা ডকুমেন্ট জমা দিতে চান, সেক্ষেত্রে আপনার বায়োডাটা দেওয়া আবশ্যক। সো সেক্ষেত্রে আপনি চলে যান আপনার কাছে থাকা কম্পিউটার দোকানে, সেখানে গিয়ে একটি বায়োডাটা তৈরি করে নেন কিংবা কিনে আনেন। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি ব্যবহার করতে আসেন সেই স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে একটি বায়োডাটা তৈরি করতে পারেন এবং কীভাবে এটি প্রিন্ট করতে পারেন এবং জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিংবা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে যে বায়োডাটাটি শেয়ার করবো সেটি হচ্ছে বাংলাতে অর্থাৎ জীবন বৃত্তান্ত। আমি নেক্সট পার্ট নিয়ে আসবো ইংলিশে একটি বায়োডাটা। সো আজকে যে জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে শেয়ার করবো সেটি একটি পিএলপি ফাইল, যার মানে আমি এই বায়োডাটাটি অলরেডি ফাইল আকারে করে রাখছি, যেখান থেকে আপনি নিজের মতো করে আপনার নাম অ্যাড্রেস বসিয়ে তারপর কাস্টমাইজ করে আপনার জন্য একটা বায়োডাটা সম্পূর্ণ প্রসেস আপনি তৈরি করতে পারেন এবং সেভ করতে পারেন। চাইলে আপনি অন্যকে এই বায়োডাটাটি দিয়ে তাদেরকে এরকম একটা তার নাম অ্যাড্রেস দিয়ে তৈরি করে দিতে পারেন এবং সেটি সেভ করে দিতে পারেন এবং সেটি প্রিন্টও করতে পারবেন। সো আজকে আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি শেয়ার করতে যাচ্ছি, যেটা পিএলপি ফাইলটি আমি অলরেডি করে রেখেছি। আজকের যে পিএলপি ফাইলটি ডাউনলোডিং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন যে ডাউনলোড ফ্রি পিএলপি। সো সেখান থেকে আপনি ক্লিক করে তারপর একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনি একটি 5 সংখ্যার পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি এই ভিডিওর মাঝখানে দেওয়া হবে। অর্থাৎ এই পিএলপি ফাইলটি ডাউনলোডের ক্ষেত্রে আপনাকে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যা কিনা এই ভিডিওর মাঝখানে দেওয়া হবে। সো ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করে তারপর ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সেখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে অ্যাক্সেস করে পিএলপি ফাইলটি ডাউনলোড করুন। এবং এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে আপনাকে প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস, যা কিনা প্লে স্টোরে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব অ্যাপস, সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনি ওপেন করে নেবেন। চলেন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেন করার পরে কীভাবে আপনি এই পিএলপি ফাইলটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়ে কীভাবে আপনি আপনার মতো করে এই পিএলপি ফাইলটি থেকে আপনার জন্য একটি বায়োডাটা তৈরি করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এবং সেটি হাই কোয়ালিটি সেভ করতে পারেন কিংবা প্রিন্ট করতে পারেন। সো মুভ দ্য মোবাইল স্ক্রিন। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি যে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করেছেন সেটি ওপেন করে নেবেন। দেন আমার অলরেডি ওপেন করা অর্থাৎ ইনস্টল করা আছে, যেন আমি এটি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে, সেটি আপনি এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড করার জন্য এখানে আপনি যে দেখতে পাচ্ছেন উপরে একটি 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। উপরে এই 3 ডট আইকনে ক্লিক করার পরে তারপর আপনি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি আপনার ডাউনলোড যে ফোল্ডারটি সেখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে শো করছে। সো এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে যে ওপেন অনলি, তারপর আসবে ওপেন অ্যান্ড অ্যাড। সো আপনি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে তারপর একটা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটন ক্লিক করার পর এইরকম একটা হুবহু আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। সো শো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এই সব কিছু করে রাখছি, এখানে শুধু নাম ঠিকানা বসিয়ে দিতে হবে। সো কীভাবে আপনি নাম ঠিকানা বসিয়ে দেবেন, সো এরপরে আপনি যে কোটা করবেন নামের জায়গায় আপনার নামটি বসিয়ে দেবেন। এর জন্য আপনাকে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে এটা স্ক্রল করে নিচের দিকে এনে তারপর এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এই লেখাটি কেটে সেখানে আপনার নামটি দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। আমার নামটি এখানে দিয়েছি, আপনিও আপনার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আপনি এটা ধরে ছোটো করে দেবেন, ছোটো করে দিতে পারেন কিংবা এখানে চাইলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সাইজও ক্লিক করে তারপরে আপনি প্লাস মাইনাস করে ছোটো বড়ো করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে স্ক্রল করলে কালার নামে একটা অপশন আছে, আপনি এই কালার উপরে ক্লিক করবেন। সেখান থেকে আপনি একদম ব্ল্যাকটা সিলেক্ট করে দেবেন। ব্ল্যাকটা সিলেক্ট করে দেওয়ার পরে আবার রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এটার ফন্ট আপনি পরিবর্তন করতে পারবেন। সো ফন্ট পরিবর্তনের জন্য আপনি এখানে চলে যাবেন, যে ফন্ট নামে একটি অপশন আছে, ফন্টের উপর ক্লিক করবেন।
তারপর আপনি যে কোনো ওয়েবসাইট থেকে সোলাইমান বোল্ট এই সফটওয়্যার অর্থাৎ এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে মাই ফন্টে আপনি সেটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আমি এখানে একটি ফন্ট অ্যাড করবো, সেটি হচ্ছে গিয়া সোলাইমান বোল্ট। দেখতে পাচ্ছেন যে সোলাইমান লিপি বা সোলাইমান বোল্ট। আমি এখান থেকে সোলাইমান লিপিটির উপরে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে ওকে বাটন প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এটা সোলাইমান বোল্ট হয়ে গেছে, অর্থাৎ সোলাইমান এই ফন্টটি এখানে শো করছে। সো এটা আপনি সাইজটা এখন এই লেখাটা বড় ছোটো করে নিতে পারেন কিংবা মুভ করতে পারেন যেখানে সেখানে। আপনি মুভ করার জন্য এই যে পজিশন অপশনটি দেখতে পাচ্ছেন যে এই পজিশনের উপরে ক্লিক করে তারপর আপনি ডানে বামে উপর নিচে পজিশনের মতো করে নিতে পারেন। তারপর রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পিতার নাম, এই পিতার নামটি দেওয়ার জন্য বারবার আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। দেন এই নামটি থেকে কপি অপশনে ক্লিক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কপি অপশনে ক্লিক করবেন, তারপর আবার একটি কপি হয়ে যাবে। এটা আবার টানিয়ে নিয়ে তারপর আপনি চাইলে হাত দিয়ে টানিয়ে নিয়ে আসতে পারেন এবং চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পজিশনে ক্লিক করে আপনি এটা উপর নিচ করে আনতে পারবেন। সো এরপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার এখানে ফুল পিতার নামটি দিয়ে দেবেন। যেমন আমি একটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিয়েছি। আপনি আপনার পিতার নামটি দিয়ে দিয়ে ওকে বাটনে প্রেস করে দেবেন। দেন এটি পজিশন মতো আপনি সুন্দর করে বসিয়ে নেবেন। যেন একই নিয়মে এখানে যতগুলো আছে সবগুলো আপনি এটার কপি করে তারপর এডিট করে তারপর পজিশন করে আপনি জায়গায় জায়গায় বসিয়ে দেবেন। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, তারপর বর্তমান ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, তারপর স্থায়ী ঠিকানা, তারপর জন্ম তারিখ, জাতীয়তা, তারপর বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন সেটা এখানে লিখবেন। তারপর মোবাইল নাম্বার, তারপর রক্তের গ্রুপ। এখানে সবই একই প্রসেসে, অর্থাৎ আপনি যে উপরে নামটি লিখছেন সেটা থেকে কপি করে তারপর আপনি একইভাবে এই এডিট অপশনে ক্লিক করে তারপর আপনার সম্পূর্ণ এখানে ঠিকানাটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা। এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি যে কোন ক্লাসে পাস করছেন অর্থাৎ কোন ইয়ারে কোন সনে সব কিছু এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে পরীক্ষার নাম, আপনি কোন ক্লাসে পরীক্ষা দিয়েছেন সেটা, তারপর পাশের সন, কোন সনে পাস করছেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগ, অর্থাৎ কোন বিভাগ থেকে আপনি অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে কোন বিভাগে পড়াশোনা করছেন। তারপর দেখতে পাচ্ছেন যে জিপি আপনার পয়েন্ট কত, তারপর এখানে দিয়ে দেবেন বোর্ড, অর্থাৎ বোর্ডের নাম, যে বোর্ডে আপনার অর্থাৎ আপনার যে বোর্ডটা সেই বোর্ডের এখানে নাম দিয়ে দিবেন। সো একই প্রসেসে আপনি এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এটা থেকে কপি করে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। সরি, এটা আনলক করা, এই জন্য এটা একটা মুভ করছে। এগুলো সব আপনি লক করে নিতে পারবেন। এখানে সব কিছু প্রসেস দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে কোনো কিছু নতুন করেও অ্যাড করে নিতে পারবেন। সো এখানে আপনার পরীক্ষার নাম, পাশের সন, বিভাগ, জিপিএ, বোর্ড সব কিছু বসিয়ে নিতে পারেন। পরীক্ষার নাম দিয়ে দিবেন বাংলাতে, তারপর পাশের সন, কত সালে আপনার পাস করছেন, তারপর বিভাগ, এখানে আপনার বিভাগটা দিয়ে দেবেন অর্থাৎ কোন বিভাগে আপনি পড়াশোনা করছেন, তারপর জিপিএ পয়েন্টে দিয়ে দেবেন, তারপর আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এখানে যে কয়টা ঘর আছে আপনি যে ক্লাসে পরীক্ষা দিয়েছেন পাস করছেন সম্পূর্ণগুলো এখানে দিয়ে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে তারিখ, এখানে তারিখটা বসিয়ে দেবেন। এই ফন্ট থেকে আপনি কপি করে একের পর এক বসিয়ে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে স্বাক্ষর, আপনার এখানে স্বাক্ষরটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার নামটাও এখানে আবার এনে দেবেন। এবং চাইলে আপনি এটা যদি সব কিছু করে এখানে সব ফর্ম ফিল আপটি করে পাশে সন দিয়ে তারপর তারিখটা বসিয়ে দিয়ে এই স্বাক্ষরটা আপনি নিজ হাতে দিতে পারবেন। সেক্ষেত্রে আমার এখানে এই ফাইলটি অর্থাৎ এই যে জীবন বৃত্তান্তটি এটি আপনি প্রিন্ট করতে পারবেন। সো এরপর যখন আপনার সম্পূর্ণ নাম ঠিকানা বসানো হয়ে যাবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম নামে এই অপশনে ক্লিক করার পরে আলটা করে দেবেন। দেন এটা আপনার প্রিন্ট সাইজ অলরেডি রেডি করা আছে, আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপর আপনি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। দেন এই ফাইলটি সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার যখন সব কিছু মডিফাই করা হয়ে যাবে, যখন ডিজাইনটি সম্পূর্ণ করা হয়ে যাবে তারপর আপনি সেভ করে নেবেন। দেন সেটি ফটো আকারে আপনার গ্যালারিতেও চলে যাবে। এরপর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি প্রিন্টার দিয়ে সহজেই আপনি প্রিন্ট করে নিতে পারেন। সো কীভাবে প্রিন্ট করবেন এই নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আর আমি সাধারণ ধারণা দিয়ে থাকি যে আপনাকে একটি ওটিজি কেবল লাগবে এবং যেই প্রিন্টার মেশিন, ওই প্রিন্টার মেশিন নামে একটা সফটওয়্যার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যে কোনো একটা প্রিন্ট
প্রিন্ট সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, সেখান থেকে আপনি A4 সাইজে এটি প্রিন্ট করে নিতে পারবেন। শুধু আপনার জন্য না, অন্য কাউকে আপনি এই ডিজাইনটি করে তারপর ফর্ম ফিল আপটি করে তারপর আপনি এটা তাকে প্রিন্ট করে দিতে পারেন। স্বাক্ষরের জায়গায় এই অপশনটা ফাঁকা রাখবেন, যখন প্রিন্ট হয়ে যাবে তারপর আপনার স্বাক্ষরটা বসিয়ে দেবেন। সো আজকে আশা করি এই ভিডিওটি দ্বারা বিন্দুমাত্র হলে আপনার উপকৃত হচ্ছে। সো এই ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি কারো কোনো এই ডিজাইনটির ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি নেক্সট আপনাদের কোনো পিএলপি ফাইল প্রয়োজন হয় কিংবা কোনো বিষয়ের উপর ডিজাইন প্রয়োজন হয় তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই কমেন্ট অনুযায়ী আপনাদের নেক্সট ভিডিও হবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।